যারা ডিএলএড পার্ট 2 এর স্টুডেন্ট আছো, আশা করছি তোমরা জানো পার্ট 2 এর জন্য কি কি খাতা করতে হয়। আজকে তোমাদের একটা খাতা স্যাম্পল দেখাবো যেটা তোমাদের পার্ট 2 এ করতে হবে। সেটা হলো CC05 বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। এই সাবজেক্টটার কোনো পরীক্ষা হয় না, শুধুমাত্র একটা খাতা বানাতে হয় এবং সেই খাতাটার মধ্যে মার্কস থাকে 100 নাম্বার এবং এই 100 নাম্বার পুরোটাই কিন্তু ইন্টারনাল, অর্থাৎ কলেজ থেকেই তোমাদের মার্কস দেবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এই সাবজেক্টের জন্য তোমাদের কম্পিউটারে দরকার হবে। তো প্রথমে দেখো CC05 এর জন্য তোমাদের সিলেবাসটা কী কী আছে, অর্থাৎ কম্পিউটারের সাহায্যে তোমাদের কী কী বানাতে হবে। তো প্রথম যে টপিকটা আছে তোমাদের সেটা হলো সেশনাল ওয়ার্ক। এর আন্ডারে আছে প্রিপারেশন অফ CAL ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানে তোমাদের পিপিটি বানাতে হবে। মোট 5টা সাবজেক্টের ওপর পিপিটি বানাতে হবে: বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল সায়েন্স এবং ইভিএস। যেমন তোমরা প্রাইমারি সেকশনের বই থেকে টপিক নিয়ে লেসন প্ল্যান বানিয়েছিলে, তেমনভাবেই এক্ষেত্রেও এই সাবজেক্টগুলোর ওপরে প্রাইমারি সেকশনের বই থেকে টপিক চুজ করে পাওয়ার পয়েন্টের সাহায্যে স্লাইড বানাতে হবে। ক্লাস 3 থেকে ক্লাস 8-এর মধ্যে যে কোনো টপিক তোমরা চুজ করতে পারো। বাংলা, ইংলিশ, ম্যাথ এবং ইভিএসের তো বই আছেই তোমরা জানো, কিন্তু যেহেতু সোশ্যাল সায়েন্সের কোনো বই নেই, তাই এক্ষেত্রে তোমাদের ইভিএস অর্থাৎ আমাদের পরিবেশ বা পরিবেশ ও বিজ্ঞান এই বই থেকেই টপিক চুজ করতে হবে। যে টপিকটা হিস্ট্রি বা জিওগ্রাফির আন্ডারে পড়ে সেই টপিকটাই তোমরা চুজ করবে। এরপরে 2 নম্বরে তোমাদের যেটা বানাতে হবে প্রিপারেশন অফ মার্কশিট ইন এক্সেল শিট, অর্থাৎ এখানে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে মার্কশিট বানাতে হবে। এরপরে 3 নম্বরে যেটা বানাতে হবে ড্রয়িং স্ট্যাটিস্টিক্যাল ফিগার্স ইউজিং ডাটা ইন এক্সেল শিট। এক্ষেত্রে তোমাদের এক্সেলে যে মার্কশিটটা বানাবে সেই অনুযায়ী পাই চার্ট এবং বার চার্ট বানাতে হবে। তো মোটামুটি তোমাদের এইগুলোই বানাতে হবে CC05 এর জন্য। যারা পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের কাজ জানো তারা এগুলো আশা করছি সহজেই বানাতে পারবে। যারা এগুলো বানাতে পারবে না বা যাদের কোনো অসুবিধা আছে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। পুরো কম্পিউটার প্রজেক্টটাই তোমাদের বানিয়ে দেওয়া হবে এবং তোমাদের হোয়াটসঅ্যাপে PDF করে দিয়ে দেওয়া হবে। সেই PDFটা তোমরা প্রিন্ট করে প্রজেক্টের খাতাটা বানাতে পারো। তো এরপর তোমাদের দেখাই CC05 খাতার স্যাম্পল। প্রথমে থাকবে একটা কভার পেজ। কভার পেজে কী কী থাকে তোমরা জানো: নিজের নাম, রোল নাম্বার, কোর্সের নাম, সেশন, সাবজেক্ট, রেজিস্ট্রেশন নাম্বার এবং কলেজের নাম। তো এগুলো তোমরা কভার পেজে লিখবে। এরপরে একটা পেজ থাকবে যেখানে শুধুমাত্র সাবজেক্টের নামটা বড় করে লিখবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। এরপরে একটা পেজ থাকবে যেখানে ফার্স্ট টপিকটার নাম লিখবে, সেশনাল ওয়ার্ক প্রিপারেশন অফ CAL ম্যাটেরিয়ালস। এগুলো কিন্তু দেখো সব প্রিন্ট আউট করে বসানো, তোমরা চাইলে হাতেও লিখতে পারো অথবা প্রিন্ট আউট করেও বসাতে পারো। আগেই বললাম এর আন্ডারে 5টা টপিকের ওপর পাওয়ার পয়েন্টে স্লাইড বানাতে হবে। তো প্রথমে একটা পেজে প্রথম সাবজেক্টের নামটা লিখবে বেঙ্গলি। এখানে দেখো বইয়ের ছবিটাও দিয়েছে, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, এটা অসুবিধা নেই। এরপরে তোমরা পাওয়ার পয়েন্টে যে স্লাইডগুলো বানাবে সেগুলো এখানে অ্যাড করবে। দেখো এখানে কিন্তু একটা পেজে 2টো স্লাইড রয়েছে, তোমরা চাইলে একটা পেজে 2টো স্লাইডও দিতে পারো অথবা একটা পেজে একটা স্লাইডও দিতে পারো। তোমাদের কলেজ থেকে যেরকম বলবে সেরকমভাবে করবে। তো দেখো এখানে বাংলা থেকে 3য় শ্রেণী সারাদিন কবিতার ওপর স্লাইড বানিয়েছে। তোমরা নিজের মতো কবিতা বা গল্প চুজ করতে পারো। এরপরে দেখো বাংলার পরে হবে ইংলিশ। ইংলিশটা বানিয়েছে দেখো ক্লাস 3 থেকে মাই ফ্রেন্ডস গল্পের ওপর। প্রত্যেকটা স্লাইডে কিন্তু ছবি দিতে হবে। ছবি তোমরা বইতেও পাবে অথবা তোমরা নেট থেকে ডাউনলোড করেও দিতে পারো। এখানেও দেখো এক একটা প্যারা ওয়াইজ ছবি দিয়েছে। ইংলিশের পরে হবে ম্যাথ। ম্যাথে দেখো বানিয়েছে ক্লাস 4 থেকে ত্রিভুজের ওপর। ত্রিভুজের শ্রেণীবিভাগ করেছে এবং ত্রিভুজের শ্রেণীবিভাগ অনুযায়ী ছবি দিয়েছে। এরপর দেখো ম্যাথের পরে হবে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সে দেখো ক্লাস 6-এর ভূগোল বই থেকে বানিয়েছে। তোমাদের আগেই বললাম সোশ্যাল সায়েন্সে ইতিহাস বা ভূগোল যে কোনো টপিকের ওপর বানাতে পারো। এরপরে লাস্টে যে সাবজেক্ট থাকবে সেটা হলো ইভিএস। একক হলো খাদ্য এবং উপএকক হলো খাদ্যের উপাদান। আগেই বললাম প্রত্যেকটা স্লাইডে কিন্তু ছবি দিতে হবে।
এবং ছবিগুলো কিন্তু অবশ্যই বিষয়ের সাথে সম্পর্কিত হতে হবে। দেখো এখানে খাদ্যের উপাদান যেমন আছে তেমনভাবেই কিন্তু ছবিগুলো দিয়েছে। তো এখানে প্রথম টপিক শেষ হবে। এরপরের পেজে দ্বিতীয় টপিকের নাম থাকবে, যেটা হলো প্রিপারেশন অফ মার্কশিট ইন এক্সেল শিট। এবং এর পরের পেজে মার্কশিটটা দিতে হবে। যে মার্কশিটটা তোমরা এক্সেলে বানাবে সেটা প্রিন্ট আউট করে এখানে অ্যাড করবে। এরপরের পেজে তৃতীয় টপিকের নাম থাকবে ড্রয়িং স্ট্যাটিস্টিক্যাল ফিগার্স ইউজিং ডাটা ইন এক্সেল শিট। এর আন্ডারে বললাম বার চার্ট এবং পাই চার্ট বানাতে হবে। তো দেখো অনেকটা এরকমভাবে বানাতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে পুরো প্রজেক্টের খাতাটা বানাবে। যদি তোমাদের এই খাতার পিডিএফ দরকার হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে আমি এই খাতার পিডিএফ শেয়ার করে দেব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরের ভিডিওতে আমি তোমাদের স্কুল বেসড অ্যাক্টিভিটিসের খাতা দেখাবো।